আমরা এখন চলে এসেছি একটা সুন্দর রেস্টুরেন্টে, যার নাম সোয়েজয়। আপনারা শুনলে অবাক হবেন, বাবু কালচার, যেটা এতদিন আপনারা জানতেন যে বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি খাবার দাবারের জন্য বিখ্যাত, সেই বাবু কালচারের কিন্তু একটা অন্যতম পার্ট হতে চলেছে এই সোয়েজয়। মৃদুলাদি খুব যত্নের সঙ্গে এই রেস্টুরেন্টটিকে সাজিয়ে তুলেছে। প্রথমে ঢুকলেই দেখতে পাবেন একটা অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে, ফ্রি বার্ডের একটা থিম রয়েছে, মানে কেজ, তার ভিতর থেকে বার্ড বেরিয়ে আসছে, অর্থাৎ ফ্রি বার্ড এবং ইন্ডিপেন্ডেন্সের একটা থিম রয়েছে। এবং এই রেস্টুরেন্টের যেটা মেন স্পেশালিটি, ইউএসপি যেটাকে বলে, সেটা হচ্ছে প্যান এশিয়ান কুজিন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের, মোটামুটি ধরে নিন 18টা দেশের আপনি খাবার দাবার পাবেন। তো দেখি রেস্টুরেন্টটা কেমন এবং খাবার দাবার গুলো কিরকম রয়েছে, চলুন। দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু হচ্ছে এরকম সুন্দর করে সাজানো, পুরোই একটা উডেন এবং একটা অরেঞ্জ, একটু সামারি টোন দিয়ে সাজানো। ওই বাইরেতে যেটা ছিলাম সেটা একটা পার্ট ছিল, এইখানে একটা পার্ট হলো, আবারও কিন্তু রয়েছে এই ভেতরেও কিন্তু আরেকটা পার্ট রয়েছে। আসুন। মেনুটা কিউরেট করা হয়েছে 14টা কান্ট্রিজ নিয়ে, যেগুলো অনেকগুলোই আছে, 20-25 ওরিয়েন্টাল কান্ট্রিজ আছে। তার মধ্যে 14টা কান্ট্রি মানে বেসিক্যালি যেগুলো চায়না, মেনল্যান্ড চায়না, সেগুলো যে বিভিন্ন প্রভিন্স, এজন পেজন, ওগুলো নিয়েছি। জাপান নেওয়া হয়েছে, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড অবভিয়াসলি, কেন ওটা ছাড়া হয় না, এবং দেন সুমাত্রা, বালি, ছোট ছোট জায়গাগুলো কিছু ইয়ে করেছি। এই খাবারে এক একটা নিয়ে সুমাত্রা পর্যন্ত নিয়েছি, যেরকম ওইটা আছে সুমাত্রা ডিশ, এবং বার্মিজ, এই ডিশটা হচ্ছে বার্মিজ। এই 1 2 3 4 রাইস, হ্যাঁ, স্টিকি রাইস, মানে ওটা তেপেনেকি, ওই যত প্ল্যাটার আছে ওগুলো তেপেনেকি। এইটা হচ্ছে বার্মার আছে, ওই যে ওটা হচ্ছে পোকের যেটা আইটেমটা, ওই আপনার সামনে, রাইট, পোক। আর পোক আমরা যেটা ইউজ করছি, আমরা কোনো রকম লোকাল পোক ইউজ করছি না, উই আর ইউজিং রাশিয়ান পোক। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য সেকেন্ড বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আফটার বেলজিয়াম। এটা হচ্ছে পোক বেলি। এটা পোক বেলি, ওটা 3টে লেয়ারের হয়। একটা জায়গায় পোঁটা চর্বি থাকে, তারপরে মিট থাকে, তারপরে মিটের সঙ্গে একটু চর্বি থাকে। দ্যাটস দ্য স্পেশালিটি অফ রাশিয়ান পোক। ইটস অন স্টার্চ, মানে নো ময়দা, নো আটা, ইটস অন স্টার্চ। কোনোটা লোটাস রুট ফ্লাওয়ার দিয়ে করা হচ্ছে, কোনটা হুইট স্টার্চ দিয়ে করা হচ্ছে, কোনোটা রাইস স্টার্চ দিয়ে, কোনোটা হংকং স্টার্চ দিয়ে বানানো হচ্ছে। অল আর গ্লুটেন ফ্রি ডিমসাম। এই একটা, এই যে এইটা আছে, এটা আমাদের স্পেশালিটি কালার, অ্যান্ড ইটস নট ডান উইথ মানে আর্টিফিশিয়াল কালার। এটাকে ইউজ করা হয়েছে অপরাজিতা ফুলকে আমরা করে, যেটা হংকং ফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে এটা করা হয়েছে। এটা হচ্ছে অ্যাসপারাগাস ডিমসাম, ওর মধ্যে এডামামে চিজ আছে। এটা ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়াতে পাওয়া যায় মি গোরেং, এটাতে নুডলস বা রাইস থাকে। এটা হচ্ছে প্রন সাথে, এটা হচ্ছে চিকেন সাথে, এটা হচ্ছে প্রন পাপড়, পিকল ভেজিটেবল এন্ড সালাদ। এটা একটা কম্পোজিট মিল। অনেক রকম খাবারের কথা এখানে শুনলাম, খাবারের বর্ণনা শুনলাম, যেগুলি আগে কখনো শুনিনি। হয়তো আছে কলকাতায়, কিন্তু আমি খুব একটা সচরাচর দেখিনি। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা ভালো, সেটা হচ্ছে আমিষের ওরিয়েন্টাল, বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের ওরিয়েন্টাল, একেবারে অথেন্টিক খাবার তো এখানে রয়েইছে। কিন্তু আমি তো একজন ভিগান, ফলে ভিগানেরও এখানে অনেক অনেক রকম বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেগুলো আমরা খেতে পারি। এমনকি গ্লুটেন ফ্রি, যারা মনে করছেন যে যারা রেস্টুরেন্টে যাবেন কিন্তু তৎসত্ত্বেও স্বাস্থ্যকর খাবার খাবেন, রসনা তৃপ্তির কোনো রকম ক্ষতি না করে, রসনা তৃপ্তিও বজায় থাকবে, স্বাস্থ্যকরও হবে, ভিগানও হবে। এই যে একটা বিরল কম্বিনেশন, এই কম্বিনেশনটা এখানে রয়েছে, যেটা আমার মতো ভিগান মানুষদের জন্য খুবই সুখপ্রদ একটা ব্যাপার।
কিন্তু বাকি যারা সব রকম খান তাদের জন্য তো এখানে একটা বিরাট বিরাট বড় স্প্রেড রয়েছে, মানে ওরিয়েন্টাল খাবারের একেবারে অথেন্টিক বিভিন্ন দেশ থেকে আনা, কোরিয়া রয়েছে, থাইল্যান্ড রয়েছে, জাপান রয়েছে, সব জায়গা থেকে আনা বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেগুলো আমার মনে হলো একটু বিরলই বটে, মানে হয়তো খাবার জন্য এই সোয়ে জয়তেই আসতে হবে। ভীষণ ভালো লেগেছে। প্রথমত এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে, এবং মানে এই রেস্টুরেন্টটার একটা থিম আছে, সেটা খুব ভালো। সেটার কনসেপ্টটা হচ্ছে ফ্রি বার্ড, মানে লাইক যদি আমরা ঢুকতে গিয়ে দেখি চারপাশে প্রচুর খাঁচা, তার মধ্যে পায়রা, এবং প্রত্যেকটা খাঁচার দরজা খোলা। মানে এখানে আমার মনে হয় কোথাও সেলফ লাভ, কোথায় ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ, ইন্ডিপেন্ডেন্সির উপরে জোর দেওয়া হয়েছে। এটা আমার বেশ ভালো লেগেছে। আর ভীষণ সুন্দর, সুদিং, কালারফুল, বেশ একটা সামারি কালার, অরেঞ্জ ইয়েলোইশ দিয়ে পুরো মানে এই রেস্টুরেন্টটা সাজানো সুন্দরভাবে। এটা বেশ ভালো লেগেছে। এবং ঢুকতে প্রথমে একটা অ্যাম্বিয়েন্স মিউজিক আছে, মানে তুমি শুধু পাখির খাঁচার নিচে বসে নেই, পাখির আওয়াজ শুনতে শুনতে খাবার খেতে পারবে। আর খাবারের প্রসঙ্গে আসলে যেটা সবার এটা একটা ওরিয়েন্টাল রেস্টুরেন্ট, তো এখানে 18 রকম দেশের বিভিন্ন রকম খাওয়া দাওয়া। মানে আজকে আমরা একটু আগে দেখলাম মানে পোর্কের বিভিন্ন আইটেম, চিকেনের আইটেম, ভেজ আইটেম, জাপানিজ, তারপরে ভিয়েতনামিজ, প্রচুর ফুড। আমার তো প্রচন্ড জিভে জল এসে গেছে। একদিন শান্তি ভরে এসে আমি খাবো এখানে, এই ইচ্ছে রইলো। বাকি ভীষণ সুন্দর লেগেছে, ওদের আতিথেয়তা খুব ভালো। এর আগেও ওদের আরেকটা রেস্টুরেন্ট আছে বাবু কালচার, যেটা অলরেডি আমি গেছি, এবং এটা ওদের আরেকটা মানে নতুন একটা ইনিংস শুরু হচ্ছে। তো আমার তরফ থেকে সয় জয়কে অনেক উইশেস, বেস্ট উইশেস, খুব ভালো কাটুক। ভীষণ ভাল লেগেছে। যেটা সবচেয়ে বড় কথা, আমি সুশি খাই না। আমি আজকে এখানে এসে প্রথমবার সুশি খেলাম, একদম ভালো লাগে না আমার সুশি খেতে, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। অ্যামেজিং অ্যামেজিং ফুড। অ্যান্ড সব থেকে যেটা বড় কথা, এই রেস্টুরেন্টটার এত সুন্দর মানে ডেকোরেশন, এত সুন্দর কালারফুল বানিয়েছে। আই এম শিওর জেনজিদের স্পেশালি, যেটা এখানে এনারা বলাবলি করছিলেন, জেনজিদের অ্যাট্রাকশন অনেক বেশি। আমার মনে হয়, আমি এসেও বললাম যে বিজনেস খুব ভালো করবে, যেটা দেখে আমার মনে হলো। খাবার অসাধারণ। Shoy joy. Joy is all about happiness. আর যেখানে জয় শব্দ আছে, মানে জয় মিনস ওয়ার্ড ইজ রিলেটেড টু, এটা বোঝা যায় যে তুমি কতটা এনজয় করে করে খাবারটা খেতে পারবে। অ্যান্ড স্পেশালি এখানের যেটা ব্যাপার, সেটা হচ্ছে এশিয়ান ফুড। অ্যান্ড আই লাভ, মানে আমি নিজেরটা বলতে পারি যে আমি ভীষণ ভালোবাসি। আর কলকাতায় আমি সার্চ করতে থাকি যে কোথায় বেস্ট এশিয়ান কিউজিন পাবো। অ্যান্ড অনেকদিন পর আমি কলকাতাতে বসে এরকম এশিয়ান ফুড এনজয় করলাম। অ্যান্ড আই ওয়াজ টকিং টু উইথ ইউ অল কি আমি কতটা খেলাম আজকে। আমি মনে হয় এতগুলো অনুষ্ঠান গেছে 4-5 মাসে, পয়লা বৈশাখ গেল, অক্ষয় তৃতীয়া গেল, কিছুদিন আগে পুজো গেল, বাট এবার এত 5-6 মাসে বোধহয় আমি এত খাবার খাইনি যেটা আমি আজকে খেলাম। টু টেস্টি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আই লাভ মাই, আমার দুটো যেটা হচ্ছে মানে আমার সারাক্ষণ ক্রেভিংস থাকে, যেটা আমি হয়তো ইন্টারমিডিয়েট করলেও আমার সামনে যদি কেউ নিয়ে চলে আসে সেটা খেয়ে নেবো, সেটা হচ্ছে সুশি আর ডিমসাম। অ্যামেজিং অ্যামেজিং। আমার সঙ্গে পেয়ে গেছি সেই মানুষ দুজনকে যাদের বাবু কালচার দিয়ে শুরু, যেটা আমরা সবাই দেখেছি, আমরা ছিলাম, কিন্তু তারপর এখন একটা অন্য ধরনের কুজিনে একদম পা রাখা, মানে প্যান এশিয়ান। যেটা একটা ছিল বাঙালি, একদম বাঙালি আনা খাবার দাবার, সেখান থেকে একদম হাটকে প্যান এশিয়ান। তো এই ট্রানজিশনটা কিভাবে, মানে দুজনকেই আমি জিজ্ঞেস করছি যদি একটুখানি। আমার দাদা মৃণাল কান্তি দাস। তো মানে এখন যে তোমরা দেখছো এই রেস্টুরেন্টটা, এটা তো এখন সব সাজানো গোছানো, কিন্তু পুরো ঝড়টা কিন্তু ওর ঘাট দিয়ে যায়। শুরু থেকে কিভাবে কোথায় কি হবে না হবে সবই দাদা ইয়ে করে। তো আমরা এই তুই কিছু বলবি? না, আমরা এতদিন বাবু কালচারে আমরা বাঙালি ঘরানার খাবার দাবার নিয়ে কাজ করে এসেছি, এবং সেটা কলকাতায় বলতে নেই, সবাইকার মধ্যে একটা ভালোবাসার জায়গায় আমরা যেতে পেরেছি। তো তারপর আমাদের ইচ্ছে ছিল যে ওখানে এর বাইরেও একটা জগৎ রয়েছে, মানে একটা ইয়াঙ্গার জেনারেশনের জন্য, মানে আগামী নতুন প্রজন্মের জন্য একটা জায়গার দরকার মনে হচ্ছিল আমাদের, যেখানে এমন কিছু কালিনারি একটা স্প্রেড আমরা রাখতে পারি যেখানে তাদের কাছে যেটা বেশি গ্রহণযোগ্য হবে।
সেই জায়গা থেকেই এই প্রচেষ্টা, তো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনার মধ্যে ছিল। তো একটা ভালো জায়গাতে এই সুন্দর, কারণ পাশেই বাবু কালচার রয়েছে, সল্টলেক আউটলেট আউটলেটও এখানে রয়েছে। পাশেই রয়েছে, উইদিন 100 মিটার্স না। তো সেই জন্য এটাকে এখানে আমরা শুরু করলাম আজ থেকে। তো আশা করছি, এবং এখানকার মূল মন্ত্রটা, যদিও খাবারই শেষ কথা, আমি যতই সাজাই যতই গোছাই, দিনের শেষে খাবারটা, যেহেতু খাবারের জায়গা, খাবারটাই শেষ কথা। খাবার শুড বি নো কম্প্রোমাইজ, শুড বি উইথ ফুড। তো খাবারটা ঠিকঠাক রেখে আমরা অ্যাম্বিয়েন্সটাই আমাদের যেটা মানে মূল মন্ত্র, সেটা হচ্ছে জয়, জয়, আনন্দ। সেই আনন্দর আবহটাকে আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি, এবং আশা করছি আপনাদেরও নিশ্চয়ই সেটা ফিল করতে পারছেন যে একটা ভাইব্রেন্স, একটা মানে ভাইটালিটি, একটা লাইফ, কালার গুলো কি সেই চিন্তা মাথায় রেখেই করা? এই ভেরি সুদিং। মানে প্যানেশিয়ান বা এই জিনিসটাই গেলে একটু রেড বেসিস মানে ডমিনেন্ট থাকবে, রেড অ্যান্ড ব্ল্যাক, কিন্তু কালার গুলো দেখবেন আপনি সব খুব সুদিং, খুব একদম গেলেই মনটা আনন্দে ভরে উঠবে, এবং সেইটাই আমাদের লক্ষ্য ছিল। সেই জায়গা থেকে বাইরে কিছু পাখি আছে, রঙিন পাখি আছে, পাখির শব্দ আছে, তো এবং ফার্নিচারের মধ্যেও তার ছাপ আছে একটু, মানে সেই সাবেকিয়ানার থেকে আমরা এটাকে একটা নতুন, একটা মানে আধুনিকতার মধ্যে নিয়ে আসা, এর মধ্যে যে মেলবন্ধনটাকে আমরা এখানে টেনে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবাইকার ভালো লাগবে, সবাই আসুন। সয়জয়, সিজে 170, সল্টলেক সেক্টর 2, বাবু কালচারের পাশেই, কাছাকাছি। থ্যাংক ইউ। এখানে আমরা 3টে ভাগে ভাগ করা হয়েছে পুরো রেস্টুরেন্টটা। এখানে আমার 75 to 80 সিটিং, টাইমিং সেম, 12টা থেকে 4:30 লাঞ্চ টাইম, আর 7টা থেকে 10:30 ডিনার টাইম, লাস্ট অর্ডার টাইম। আর এখানে আমরা মানে 3টে ভাগকে 3 রকম ভাবে আমরা ডেকোর করেছি। এমনকি প্রত্যেকটা কর্নার আমরা ওইভাবে আলাদা আলাদা ফার্নিচার দিয়ে, আলাদা আলাদা মিউজিক থিম দিয়ে সাজিয়েছি, যাতে কি সবাইকার এসে একঘেয়েমি না লাগে। যেমন কি আমাদের লাইটিংও আমরা লাইটে অটোমেশন করেছি, লাইটিং এরও ইয়েটা বাড়বে কমবে। মিউজিক যেমন বাইরের দিকটা একটা এক রকমের মিউজিক করা হয়েছে, মাঝখানে এক রকমের, অমনি মানে পুরো লাইফে মানে যেমন চেঞ্জেস, আর এখনকার জেনারেশন তো ওই মানে চেঞ্জ ভালোবাসে, হ্যাঁ, তো ওই জিনিসটাকে আমরা ধরে এটা রেখেছি। একটা খুব বড় জিনিস আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, দ্যাট ইজ অটোমেশন। মানে যেটা কিন্তু নর্মালি কলকাতার জানি না কোথায় আছে, খুব কম রেস্টুরেন্টে খাবার, মানে ইটারিতে হয়তো আছে, মানে খাবারের সময়ের সাথে সাথে আলোটাকে কিন্তু আমরা ইন্টেন্সিটিটাকে বাড়াতে কমাতে পারবো। মানে দিনের বেলায় যে আলোর ইন্টেন্সিটি থাকবে, রাত্রি 9:30, 10:45 বা 10টার সময় যিনি আসবেন বা যারা আসবেন, নিশ্চয়ই তখন ওনার যে মানে মানসিক অবস্থা, উনি তা চাইবেন তখন একটা শান্ত, তখন কিন্তু আলোটা পুরো ডিমিং করে সেই অটোমেশনের পুরো কাজটা কিন্তু এখানে করা হয়েছে, যেটা আজকে বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা পরে দেখতে পাবেন সবাই এলে। আমি একটু মেনুটা নিয়ে কথা বলবো মৃদুলাদি। মেনুতে আমি শুনছিলাম শেফ বলছিলেন যে 18টা দেশের খাবার রয়েছে। তুই 18টা দেশ বাছা, তারপর তার থেকে খাবার দাবার বাছা, সেটা কিভাবে, মানে এটা কি তোমার এটা কি বসে আর কি অনেক সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেফদেরই এটা মেন কৃতিত্ব, ওনাদেরই আর কি আমি এর জন্য ধন্যবাদ জানাবো। কিন্তু এই 18টা আমরা যেটা ভেবেছিলাম কি একই রকম চাইনিজ খাবার তো অনেক জায়গায় পাওয়া যায়, তো এই পুরো দেশের এক একটা, যেমন কোরিয়া, বার্মা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, তারপরে এমনকি আমরা কলকাতারও যে ট্যাংরা আমাদের ফেমাস, আমরা ওরও কিছু কিছু ডিশ রেখেছি যাতে কাউকে হতাশ না হতে হয়। এইটাই রেস্টুরেন্টে কি মূলত জেনজি বা ইয়াংস্টারদের আরো বেশি অ্যাট্রাক্ট করার জন্যই আপনাদের এরকম একটা ভেঞ্চার? যেহেতু অলরেডি বাবু কালচার এত একটা পপুলার, সবাই সেই বাবু কালচারের বাঙালি যে কুইজিন সেটাকে খুব ভালোবাসে, তো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্যই কি? একদমই ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য, আর আমরাও তো নতুন প্রজন্মর কাছে কিছু শিখছি, মানে আমাদেরও খারাপ লাগছে বলে মনে হচ্ছে না। আমরা তো এখনো চপস্টিক দিয়ে মানে নতুন নতুন সুশি ট্রাই করছি, বাও ট্রাই করছি, তো ভালোই লাগছে, আনন্দ নতুন তো প্রজন্ম আসবে ঠিকই, কিন্তু এখানে কখনোই আমরা বলছি না যে আমাদের বয়সী যারা বা পুরনো প্রজন্ম আসবে না, কারণ এশীয় খাবারের কিন্তু এশীয় খাবারকে ভালোবাসার লোক প্রচুর আছেন, সেই জায়গাটা মেন জায়গা। তার সাথে নতুন প্রজন্ম এখন কোরিয়ান খাবার, এসব খাবারের চল হয়েছে, তারা পছন্দ করছে, কিন্তু এখনো প্রচুর লোক আছেন, মিডল এজেড বা এল্ডারলি পার্সনস আছেন, যারা কিন্তু এশীয় খাবার যথেষ্ট ভালোবাসেন খেতে, তাদের জন্য এই জায়গাটা যথেষ্ট ওনাদের ভালো লাগবে। মেনু টেস্টিং নিশ্চয়ই হয়েছে, আমি শেষ করব তো। আপনারা যখন মেনু টেস্টিং করেছেন, তো আপনাদের পছন্দের কোনটা, মানে কোন খাবারটা ভালো লেগেছে সব থেকে বেশি, আপনাদের নিজস্ব আর কি মতামত?
আমার তো এটা বলা আমার খুব তো মুশকিল, নানা এখন রকমের সুশি আছে, রামেন আছে, আপনার পোক আছে। টেস্ট করতে করতে মনে হচ্ছে মানে হয় না একটা ডিশ ইট ক্লিকড। 100টার ওপর আপনার আইটেম আছে, তার মধ্যে বলাটা এবার কি বলুন তো, এবার সুশিরই নানা রকমের ভেরিয়েশন রয়েছে, ডাম্পলিং বা ডিমসামের নানা রকমের ভেরিয়েশন রয়েছে, রামেন রয়েছে, তার সাথে খাবারে আপনার ক্র্যাব রয়েছে, পোক রয়েছে, চিকেনের ভ্যারাইটিস অফ আইটেম রয়েছে, ভেগানদের জন্য অনেক আপনার কিছু রাখা নানা হয়েছে। রকমের স্যুপস রয়েছে, নানা রকমের ভেজিটেরিয়ান আইটেমস রয়েছে, স্যালাডস রয়েছে, ডেজার্টস রয়েছে, কোনটা ছেড়ে আমি কোনটা বলবো? এটা ভেরি এসে try ডিফিকাল্ট, টাফ করতে হবে। কোয়েশ্চেন। এসে দেখতে হবে, নিজের পছন্দের জায়গাটা খেলে বুঝতে পারবেন। সবাই আসুন, আনন্দ পাবেন, মজা পাবেন, আনন্দ পাবেন, জায়গাটা ভালো লাগবে, খাবার ভালো লাগবে, এইটুকু আশ্বাস দিতে পারি। এবং সেখানে বাবু কালচারের যে মানে একটা বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা রয়েছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে জোর গলায় বলছি যে আসুন, ভালো লাগবে, আনন্দ পাবেন এতে। মানে জয় করে খাবারটা খাও, আনন্দের সাথে খাও, আর ওই জন্যই আমাদের হচ্ছে Joyfully জয়ফুলি Pan প্যান Asian। এশিয়ান। যারা এশিয়ান খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু আরো একটা সুন্দর রেস্টুরেন্টের খোঁজ আমরা আজকে দিলাম, যার নামই হচ্ছে সয় জয়। মানে জয়ফুলি আপনি যদি খাবার দাবার খেতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে সল্ট লেক সেক্টর 2 এর এই রেস্টুরেন্টে। আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।